হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুরা, আজ মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম এই রেসিপিটা করছি আর ফার্স্ট টাইমই রান্না করে খাবো, আর তাই তোমাদের সাথে শেয়ারও করব। তো বন্ধুরা, তোমরা কি তরমুজের খোসা দিয়ে তরকারি রান্না করে খেয়েছো? আমি তো খাইনি কোনোদিন। তো চলো আজ তরমুজের খোসা দিয়ে রান্না করি। দেখো, তরমুজের গ্রিন কালারের অংশটা কেটে ফেলে দিয়ে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তরমুজের খোসা। খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজ নিরামিষ একটা তরকারি রান্না করব। আর কিভাবে রান্না করছি চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্ট টাইম রান্না করব। তো দেখো, এখানে আমি ছোলা বুট 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি, জল থেকে এখন তুললাম। আর আলুও টুকরো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কয়েকটা। তো বন্ধুরা, আলুগুলি একটুখানি ভাপ দিয়ে নেব, আর ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে 3-4টা সিটি দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নেব। তো চলো তরমুজের খোসা নিরামিষ তরকারিটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব আজ। তো কড়াতে তেল দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া দিয়ে গরম করে নিচ্ছি। ভাপানো আলুটা কড়াতে দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আলুটাকে মিশিয়ে নিয়ে তারপর ভেজে নেব, একটুখানি লাল লাল করে আলুগুলি ভেজে তুলে নেব বন্ধুরা। তো বন্ধুরা, প্লিজ যারা লাইক দাওনি একটা লাইক দিয়ে দেবে। তো আলুগুলি দেখো অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর দেখো আলুগুলি তুলে তরমুজের খোসার টুকরোগুলি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মিশিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হলুদ লবণ মিশিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়াতে একটুখানি সেদ্ধ হবে। তো চলো ঢাকা দিয়ে নিই। তো ঢাকা তুলে তারপর দেখো এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঢাকা চাপা তুলে তুলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েছি, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে তরমুজের খোসার টুকরোগুলি ভেজে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, ভাজাটা অনেকটা হয়ে এসেছে, তুলে নেব। এই তো তরমুজের খোসার টুকরোগুলি তুলে নিয়ে কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দেব, দিয়ে একটুখানি ভেজে নেব লাল লাল করে। নাড়াচাড়া দিয়ে দেখো ভেজে নিয়েছি। এখন পাঁচফোড়ন দেব, ফোড়নে পাঁচফোড়নটা দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখো ফোড়নটা হয়ে গেছে। এখন দিয়ে দেব মশলাগুলো রেখেছি, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ফোড়নের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা তরমুজ আর আলু টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত তরকারির টেস্ট আসবে। তো ফার্স্ট টাইম বন্ধুরা তরমুজের খোসার তরকারি রান্না করছি, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে, জাস্ট ইয়াম্মি হয় তরকারিটা, অসাধারণ হয়েছিল খেতে। তো দেখো কষিয়ে নিয়ে অল্প করে জল দিলাম, মশলা বাটির ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এই তরকারিটা না বন্ধুরা লুচি, রুটি বা ভাত যার সাথেই খাও না কেন খুব সুন্দর তৃপ্তি করে খাওয়া যায়। একদম মাখো মাখো একটা তরকারি হবে। তো দেখো কষানো হয়ে গেছে। এখন এই যে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে আমি ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি। আর এখন দিয়ে দিলাম জল সমেত আর পরিমাণ মতো লবণ, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন ঝোলটাকে একটু ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা তো ফুটছে, আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই জানিও আমার আজকের তরমুজের খোসার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। নতুন একটা রান্না শিখে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তরকারিটা হয়ে এসেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে অফ করে রেখে দিয়েছিলাম। দেখো তরকারিটা কতটাই ইয়াম্মি হয়েছে বন্ধুরা, একদম দেখো মাখো মাখো হয়েছে, দারুণ হয়েছে দেখতে। অবশ্যই তোমরাও বলো আমার তরমুজের খোসার তরকারিটা আজ কেমন হয়েছে। নিরামিষ একটা রান্না, দারুণ হয়। তো বন্ধুরা তরকারিটা দেখো নামিয়ে নিয়েছি, এরকম হয়েছে।
বন্ধুরা ভাবতে পারো তরমুজ খেয়ে সাধারণত আমরা খোসাগুলি ফেলে দিই, আর তরমুজের খোসাও যে এরকমভাবে রান্না করা যায় ভাবতেই অবাক লাগে। আমি ফার্স্ট টাইম রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা। তো বন্ধুরা তরমুজের খোসার আরও রেসিপি করা যায়, ভর্তা করা যায়, তারপর মাছ দিয়ে রান্না করা যায়, মাছের মাথা দিয়েও রান্না করা যায়। মাছ দিয়ে যেহেতু বন্ধুরা তরমুজের খোসাটা রান্না করা যায়, আরেকদিন আমিও রান্না করব, ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো বাই বাই, টাটা। নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছি। থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বাই, ভালো থেকো সবাই, টাটা, সি ইউ অ্যাগেইন।